हे गाइस, वेलकम बैक टू माई चैनल विद अ न्यू ब्लॉग। सो आज के होच्छे 13 तारीख और এখন 3টে বাজছে। আমি এখন যাচ্ছি কেকের দোকানে আলিস কেক শপে একটা কেক কেনার জন্য, কারণ কাল 14 ডিসেম্বর মিস্টার পরমানিকের বার্থডে আছে। সো মিডনাইট সেলিব্রেট করব, যে কারণে কেকটা আনছি। জানি না রাতে কখন বাড়ি ঢুকবে, বাট 12টার পর কেক কাটার একটা প্ল্যান করছি আমি, দেখা যাক সাকসেসফুল হয় কিনা। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। সো গাইস, আমি এখন সিটি সেন্টার চলে এসেছি। তো সিটি সেন্টারে ফার্স্টে স্পেন্সারে এসেছি, কারণ বাড়ির কয়েকটা জিনিস নেওয়ার আছে। তো স্পেন্সার থেকে কয়েকটা জিনিস কেনার পর তারপর যাব কেকের দোকান। আর দেখো একটা কিছু জিনিস কিনেছি, এখন চলছে, এখনও কমপ্লিট হয়নি। তো সব কমপ্লিট হোক তারপর যাব কেকের দোকানে। তো ফাইনালি চলে এসেছি আলিস কেকস অ্যান্ড বেকসে। চলো দেখি কি কেক চয়েস করা যায়। প্রচুর কেক, কোনটা নেব সেটাই ভাবছি। এটা এগলেস হোয়াইট ফরেস্টটা, বাটারস্কচ। আর তারপরে হোয়াইট ফরেস্ট কেকটাই আমি অর্ডার দিয়ে নিয়েছিলাম। আর স্পেন্সার থেকে আমি একটা নতুন জিনিস কিনে নিয়ে এসেছি, এটা হচ্ছে একটা রুম ফ্রেশনার। আর এর স্মেলটা ভীষণই সুন্দর, তো আমার বেশ পছন্দ হয়েছিল, এই জন্য এটা আমি আজকে বাড়িতে নিয়ে এসেছিলাম। তো এটা তারপর সাজিয়েও ছিলাম আমি, বেশ সুন্দর লাগছিল দেখতে। আর তারপর একটু রুমটা ডেকোরেশন করেছিলাম, ভাবলাম কিছু একটু আলাদা করে ডেকোরেশন করা যাক। ওই জন্য আমি কেকের দোকান থেকে কিছু জিনিস নিয়ে এসেছিলাম, আর সেগুলো দিয়ে একটু ডেকোরেশন করে দিয়েছিলাম হালকা করে। আর এখানে দেখো অলরেডি রাত 12টা পেরিয়ে 1টা বেজে গেছে, বাট এখনও তার আসার নাম নেই। তো দেরি হবে তার, যে কারণে সেদিন রাত্রে কোনোভাবেই আর সেলিব্রেট করা যায়নি, কারণ তার বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় 3টে বেজে গেছিলো। ওই কারণে নেক্সট ডে আমরা সন্ধ্যেবেলায় সেলিব্রেশনটা করেছিলাম, আর কেক কাটিংটাও নেক্সট ডেতে হয়েছে, সেই দিন আর করা হয়নি। অ্যান্ড তারপর ফাইনালি অনেক ওয়েটের পর শেষমেশ কেকটা কাটা হয়েছিল। আর রাতে আমি ডিনারে কিছু রান্নাও করেছিলাম ওর জন্য। তো গাইস, এই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আর যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। তো তোমার সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা গাইস, লাভ ইউ অ্যান্ড বাই।